গুরুত্বপূর্ণ কেন্দ্রের কথা জানাতে চাই। এতক্ষণ আমরা আসনের খবর জানছিলাম। রাজশাহী সিটি কলেজ থেকে আমাদের সহকর্মী যোগ দেবেন মশিউর অনিক। অনিক, আপনি সিটি কলেজে আছেন, ভোটের সরঞ্জাম কি সেখানে পৌঁছে গেছে কিনা? আর আরেকটি প্রশ্ন করতে চাই, যেহেতু এটি একটি বলা যায় ঐতিহাসিক এবং একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আপনি সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সিলন টি রপ্তানিতে শীর্ষে। উপায় নেই, কারণ ঢাকা সিটি কলেজের কিন্তু পূর্ববর্তী সময়েতেও এই কেন্দ্র হিসেবে একটা আলাদা মর্যাদার জায়গাতেও কিন্তু ছিল। সেই প্রসঙ্গে ফিরবো, তবে তার আগে যেহেতু আজকে ঘুরে বেড়াচ্ছি বা ভোটারদের দ্বারা দ্বারা যাওয়ার চেষ্টা করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কেন্দ্রগুলোতে আসছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে সমস্ত ব্যালট পেপার এবং ইলেকশনের সামগ্রী, সেই সমস্ত সামগ্রীগুলো পৌঁছেছে কিনা সেই তথ্যটাকে জানানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যেই কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি কিংবা যেই সমস্ত কেন্দ্রগুলোতে আমি গিয়েছি, এখন পর্যন্ত প্রায় 12 থেকে 13টা কেন্দ্রেতে আমার যাওয়া হয়েছে, কোনো কেন্দ্রেই কিন্তু ভোটের কোনো সামগ্রী এখন পর্যন্ত পৌঁছায়নি। কিছুটা ডিলে হচ্ছে। তবে একটা প্রসঙ্গ জানিয়ে রাখতে চাই, কিছু আমাদের কাছে চোখে পড়েছে এমন বিষয় যেগুলো আসলে ইলেকশন কমিশনের আলাদা করে নজর দেওয়ার প্রয়োজন ছিল। কি কেন্দ্রের কথা আলাদা করে জানাতে চাই। আমরা রামপুরা বাজারের একটা কেন্দ্রে গিয়েছিলাম, যেটি নারী ভোটারের প্রায় 1775 জন নারী ভোটার সেখানে ভোট দেবেন আগামীকালকে। সেই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার তিনি একজন পুরুষ, আর অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তিনি একজন নারী। কিন্তু এর বাদে যারা আছেন, অর্থাৎ যারা পুলিং অফিসার আছেন, 8 জন পুলিং অফিসারের মধ্যে মাত্র 3 জন নারী পুলিং অফিসার এবং বাকিরা সবাই পুরুষ পুলিং অফিসার। এবং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের ভেতরেও কিন্তু একজন নারী প্রিজাইডিং অফিসার আর বাকি 3 জন পুরুষ প্রিজাইডিং অফিসার। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, জানতে চেষ্টা করেছি যে এই যে 1775 জন ভোট দিতে আসবেন, তাদেরকে সবাই মিলে আসলে এই নারী পুরুষের যে তারতম্যের জায়গাটা, ভোট কেন্দ্রে কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা। তারা বলেছেন যে আসলে তারা তাদের যেই সার্বিক সামর্থ্য তার ভেতর থেকে যতটা সম্ভব তারা চেষ্টা করে যাবেন। ঢাকা সিটি কলেজের যে আসনে আছে, ঢাকা 10 আসনে, সেখানে কিন্তু 4টি কেন্দ্র আছে, এবং তারাও আশা করছেন এখানে যারা দায়িত্বে আছেন খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই এই ভোট সম্পন্ন করা সম্ভব হবে। অনেক আপনাকে ধন্যবাদ। যেটি আপনি বলছিলেন নারী পুরুষের বিষয়টি, আমরাও আশা করি কোনো দ্বন্দ্বের সৃষ্টি করবে না, একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমনটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ।